সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব সরাসরি নজর রাখবে সেদিকে। বিনিয়োগের পরিমাণটুকুও জানাতে চাই, লম্বা হবে আমি শেষ 3 বছরের টুকুই জানাতে চাই। কত বিনিয়োগের প্রস্তাব এসেছিল, কত কোটি টাকার, আর কত কোটি টাকা ইমপ্লিমেন্টেড হয়েছে, তার বাস্তবায়ন হয়েছে। 2022 সালে পশ্চিমবঙ্গে 4532 কোটি টাকার কেন্দ্রীয় সরকারের হিসেবে বিনিয়োগ প্রস্তাব এসেছিল। কর্ণাটকে এসেছিল 70,695 কোটি টাকা। 2023 সালে পশ্চিমবঙ্গে প্রস্তাব এসেছিল 6,486 কোটি টাকা। মহারাষ্ট্রে সে বছর প্রস্তাব আসে 59,551 কোটি টাকা। 2024 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রস্তাব এসেছিল 19,293 কোটি টাকা। মহারাষ্ট্রে এই প্রস্তাব আসে 1,06,012 কোটি টাকা। এত গেল এত পরিমাণ বিনিয়োগ প্রস্তাবিত হয়েছিল। বাস্তবায়ন 2022 সালে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় শিল্প মন্ত্রক জানাচ্ছে পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগ হয়েছে 4,030 কোটি টাকা। 2022 সালে মহারাষ্ট্রে কত বিনিয়োগ হয়েছে? 41,083 কোটি টাকা মহারাষ্ট্রে বিনিয়োগ হয়েছে, বাস্তবায়িত হয়েছে। 2023 সালে পশ্চিমবঙ্গে বিনিয়োগের বাস্তবায়ন হয়েছে 10,510 কোটি টাকা। ওই সময়কালে মহারাষ্ট্রে বিনিয়োগ হয়েছে 56,652 কোটি টাকা। মহারাষ্ট্রে 2023 সালে বিনিয়োগ এসেছে 56,652 কোটি টাকা। 2024 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে বিনিয়োগ এসেছে 1,155 কোটি টাকা, মাত্র 1,155 কোটি টাকা। ওই সময়কালে মহারাষ্ট্রে বিনিয়োগ হয়েছে 21,643 কোটি টাকা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য মন্ত্রকের, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী শিল্প বাস্তবায়নের পরিসংখ্যান, যেখানে কিনা রাজ্যের শিল্প দপ্তর, রাজ্য সরকারের দাবি যে 19,000 লক্ষ কোটি টাকা, 19,000 কোটি টাকা, 19,51,000 সামথিং কোটি টাকা বিনিয়োগ এখানে হয়ে গেছে। 19,51,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এ তো গেল কেন্দ্রীয় সরকারের বিনিয়োগের কথা। আপনারা জানেন এই বিজিবিএস এ রাজ্যে প্রতি বছর আমরা দাবি করি, মানে রাজ্য সরকার দাবি করে আমাদেরই রাজ্য যে পার্টনার কান্ট্রি, এবার 40টা দেশ, এবার 50টা দেশ, এবং এই বার্ষিক তামাশার আগে রিহার্সাল দিচ্ছে, লটবহর নিয়ে মাননীয়া বিদেশ সফরে যান। কারণ শুধু দেশীয় লোক নিতে হলে তো হবে না, বিদেশি লোক নিয়ে যান। তাই পশ্চিমবঙ্গ বিনিয়োগের গন্তব্য হিসেবে কতটা আকর্ষণীয় তার একটা অন্যতম বড় উদাহরণ এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ কতটা হচ্ছে তা জানা। সেই তথ্য আপনাদের কাছে রাখি, দেখাই। কি